নমস্কার বন্ধুরা আজ আমরা কোরেল ড্রর কিছু বেসিক অপশন আমরা শিখে নেব। বন্ধুরা, যারা নতুন কোরেল ড্র শিখছে বা যারা অলরেডি মনে করছে যে আমরা অনলাইনে শিখব, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। বন্ধুরা, এখানে দুটো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, একটা ফিল অবস্থায় আছে এবং আরেকটা ডিজাইন কিন্তু আমাদের আউটলাইন অবস্থায় আছে। আজকের যে ভিডিও, সেখানে আমরা শিখব আউটলাইন কীভাবে কাজ করে, ফিল কীভাবে কাজ করে, স্মার্ট ফিল টুলের ব্যবহার, কীভাবে ওভারল্যাপিং করা হয় এবং সবার শেষে আমরা কনভার্ট আউটলাইন টু অবজেক্ট আমরা কেন করব সেটা আমরা শিখে নেব। বন্ধুরা, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ব্ল্যাক ফিল করা আছে। ফিল আমাদের কীভাবে কাজ করে, জাস্ট যে কোনো একটা আমরা রেক্ট্যাঙ্গেল বা সার্কেল আমরা ড্র করলাম, আর এখানে যদি আমরা ব্ল্যাকে ফিল করি ডান দিকে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ফিল হচ্ছে। আর আউটলাইন কখন কাজ করে, এখানে আমাদের কালারে আমাদের রাইট ক্লিক করতে হয়। যেমন এখানে যদি আমি রেডে রাইট ক্লিক করি, এটা আমাদের আউটলাইন হচ্ছে। এটা হচ্ছে নর্মাল, আর এটা আমরা সকলেই জানি। এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু আমাদের কোনো ফিল নেই, কিন্তু অলরেডি কিন্তু ফিল আছে। কি ফিল আছে না, হোয়াইট ফিল আছে। আমরা কি করে বুঝবো এখানে কোথায় হোয়াইট ফিল আছে এবং কোথায় ফিল নেই? আমরা যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল তুলে নেব, আর এর ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার আমি ফিল করে সেটা যদি সেন্ড টু ব্যাক করি, আমরা দেখব যে এখানে কিন্তু হোয়াইট ফিল আছে এবং এখানে হোয়াইট ফিল এবং এখানে আমাদের হোয়াইট ফিল আছে। আচ্ছা, এখানে আমাদের হোয়াইট ফিল করতে হয়েছে কেন, সেটাও একটা ব্যাপার। তার কারণ হচ্ছে যে এর ভেতরেও হয়তো কোনো লাইন থাকতে পারে, সেটাকে চাপা দেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের ওভারল্যাপিং করে আমাদের এটাকে ফিল করা হয়েছে। যদি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার না হয়, আমি তোমাদের দেখাচ্ছি যে এটাকে আমরা একটু কপি পেস্ট করছি এবং যদি মনে করি এর মধ্যে কোনো ফিল আছে, সেটাকে যদি আমি অফ করতে চাই, তাহলে আমরা অবশ্যই কিন্তু এখানে আমরা নানে ক্লিক করব। আমি একবার জুম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের নান। তো আমরা এই ডিজাইনটাকে সিলেক্ট করছি, করার পর এই নানে আমি ক্লিক করছি। যখন আমরা নানে ক্লিক করলাম, আমরা দেখছি এই মাঝখানে যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু ছিল না, এখন কিন্তু চলে এসেছে। তার মানে এখন যদি এর ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো কালার দিয়ে সেটা সেন্ড টু ব্যাক করি, তাহলে কিন্তু আমি দেখব এর মধ্যে কিন্তু কোনো হোয়াইট নেই। তার মানে এখন পিওরলি কিন্তু এটাকে কিন্তু একটা আউটলাইন অবস্থায় আছে। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ওভারল্যাপিং কীভাবে কাজ করে। ধরো আমি যদি কন্ট্রোল জেড করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো আউটলাইন দেখতে পাচ্ছি না। কিন্তু যখনই আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, করার পর যদি এটাকে আমি এইখানে ফিলটা আমি অফ করি, অর্থাৎ হোয়াইট ফিলটাকে যদি আমি অফ করি, আমি দেখব যে এর মাঝখানে একটা লাইন চলে এসছে। এই লাইন কোনটা? এই লাইনটা হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক কালারের যে শেপটা আছে, এটা হচ্ছে আমাদের, এটাকে ব্ল্যাক কালারটা আমাদের ফিল করাচ্ছে। যদি আমি এই ব্ল্যাকটাকে আমি সিলেক্ট করি, আমি দেখব যে এই সিলেকশানটা কিন্তু এত অবধি আসছে। দেখো নোটটা দেখা যাচ্ছে এখানে, এত অবধি কিন্তু আমাদের সিলেকশানে আসছে। কিন্তু সেটাকে ওভারল্যাপ কোনটা করা হয়েছে না, বাইরের যে শেপটা আমরা তৈরি করা আছে, এই যে শেপটা, এটাকে হোয়াইট ফিল করে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক যে শেপটা আছে সেটাকে কিন্তু ওভারল্যাপিং করা আছে এবং একটা ভালো সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের করা হয়েছে। তো আমাদের কিন্তু এরকমভাবে কিন্তু ওভারল্যাপিং করার কারণ কি, আমাদের এই কালোর যে আউটলাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক শার্প থেকে দেখতে কিন্তু সুন্দর লাগে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমি ফিলটাকে আমরা অফ করেছি, মাঝখানে কিন্তু আমাদের লাইন এখানে শো করছে। আবার যখন আমি এই শেপটাকে এখানে ক্লিক করব, এটাকে যখন আমরা হোয়াইট কালারে ফিল করব এবং ব্যাকগ্রাউন্ডের যে লাইনটা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্ল্যাক ফিল করা আছে, এখানে ব্ল্যাক ফিল করা আছে, এটাকেও কিন্তু আমরা করতে পারি কার সাহায্যে করব না, এখানে আমরা স্মার্ট ফিল টুলের সাহায্যে কিন্তু এখানে আমি ফিল করতে পারবো। যদি সাপোজ যদি মনে করি যে একসঙ্গে আমি ফিল করব, যদি আমি এখানে ব্ল্যাক ফিল করি, টোটালটা সিলেক্ট করলাম, ব্ল্যাক ফিল করলাম, তাহলে কিন্তু সবটাই কিন্তু ঠিক এই ধরনের হয়ে যাবে। তার কারণ কি, এখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে যেগুলো ফিল নান আছে, কিছুটা ফিল অবস্থা, সবকটা কিন্তু একবারে ব্ল্যাক হয়ে যাবে এবং কোনো একটা ভালো শেপ কিন্তু আসছে না। তাই আমরা কী করতে পারি, ধরে ধরে কিন্তু এটাকে আমরা স্মার্ট ফিল টুল করতে পারি। তার আগে আমরা কি করতে পারি, ধরো যে এটা একটা আউটলাইন অবস্থায় আছে, যদি এটাকে আমরা অবজেক্ট
এবং কনভার্ট আউটলাইন টু অবজেক্ট আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে যত আউটলাইন আছে মনে রাখবেন যে কোনো ফিলের উপর কোনো কাজ করবে না। যদি কোনো অবজেক্ট ফিল থাকে সেটা কিন্তু ফিল অবস্থাতেই থাকবে, কিন্তু আউটলাইনগুলো কিন্তু সমস্ত কিন্তু অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তার আগে একবার দেখাচ্ছি তোমাদের। যদি মনে করি যে এটাকে আমরা ফিল করবো, জাস্ট সিলেক্ট করবো করে আমি যদি কালারে ফিল করি তাহলে কালার ফিল হয়ে যাচ্ছে নর্মালি। কিন্তু যখনই আমরা এই পুরো ডিজাইনটাকে আমরা সিলেক্ট করলাম এবং অবজেক্টে ক্লিক করে যদি আমরা কনভার্ট আউটলাইন অবজেক্টে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটা আর ফিল হবে না। ঠিক আছে, শুধু আউটলাইনটা কিন্তু ফিল হয়ে যাবে, তার কারণ এটা সমস্ত লাইনটাই কিন্তু অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। দেখো আমি এখানে ফিল করছি, জাস্ট মাঝখানে কোনো ফিল আসে না, শুধুমাত্র লাইনটাই কিন্তু ফিল হচ্ছে, তার মানে এটা কিন্তু এখন আর আউটলাইন নেই। ওকে, যদি কোনো সময় আমাদের দরকার পড়ে যে আমাদের আউটলাইন আমরা রাখবো না, তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই আউটলাইন টু অবজেক্ট আমরা ক্লিক করে নিতে পারি। আর তোমাদের আমি যেমন বলেছিলাম যে যদি আমরা মনে করি যে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমরা ঠিক এই ধরনের ফিল করব, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমরা এখান থেকে স্মার্ট ফিল টুলে চলে যাব। আর এখানে এসে কিন্তু আমরা এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, যেমন যেমন আমাদের আছে, যেমন এখানে 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 এখানে। ঠিক আছে, আমরা ইচ্ছে মতো এইভাবে ফিল করতে পারি এবং সেটাকে যে কোনো কালারে কিন্তু আমরা কালার ফিল করতে পারি। যেমন এটা যদি আমি রেড কালার ফিল করি, রেড রেড, আমরা শিফট প্রেস করে কিন্তু মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে পারি এবং একসাথে কিন্তু এইভাবে কিন্তু আমরা ফিল করতে পারি। এটা আউটলাইনটাকেও আমরা অফ করতে পারি, কারণ অলরেডি কিন্তু একটা আউটলাইন আমাদের আছে, তাই আমরা এইগুলো কিন্তু আউটলাইন কিন্তু অফ করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট একটা আউটলাইনে কিন্তু আমরা রাখলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমাদের স্মার্ট ফিল টুল আমরা ইউজ করতে পারি। আমরা আউটলাইনকে কিন্তু এইভাবে কাজ করতে পারি, ওভারল্যাপিংও করতে পারি। আর এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা, যে তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।